Hello students, welcome to my OVSSC চ্যানেল। আজকে আমাদের জিকের টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার্স। আজকে আমরা সমস্ত ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার্স এবং তাদের হেডকোয়ার্টার্স গুলো ট্রিকের মাধ্যমে মনে রাখবো। চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম হেডকোয়ার্টার হচ্ছে সার্ক। সার্ক, SAARC। সার্ক মানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আমরা ফুল ফর্ম গুলো সাথে সাথে মনে রাখবো, ঠিক আছে? সার্ক ফর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো সার্ক মানে কি? সার্ক মানে হচ্ছে সমুদ্রে মাছ। সার্ক, তো সার্কের এই যে একটা সার্ক আছে, সার্ক কেমন হয় জানি না, এই যে একটা সার্ক আছে, ঠিক আছে? তো সার্কের যে মুন্ডুটা সেই মুন্ডুটা কাঠের। সার্কের মুন্ডুটা কিসের? সার্কের মুন্ডুটা কাঠের, হ্যাঁ। তো সার্কের মুন্ডুটা কাঠের, তো কাঠমুন্ডু নেপাল। সার্কের হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডু। সার্কের মুন্ডু কাঠের, কাঠের মুন্ডু, ঠিক আছে। নেক্সট আমাদের আছে ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো এশিয়ার ডেভেলপমেন্ট করানোর জন্য কি লাগবে? লা, মানি মানিলা। মানিলা মানে কি? মানি মানে মানি মানে টাকা, আর লা হিন্দিতে বলে না, মানিলা মানে কি? টাকা নিয়ে আয়। তো মানি দিয়ে কি হবে? মানি দিয়ে এশিয়ার ডেভেলপমেন্ট করবে। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ার ডেভেলপমেন্ট করার জন্য কি মানি আনতে হবে? মানিলা, ফিলিপিন্স। নেক্সট IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো তুমি ওয়াশিং মেশিন কিনতে চাইছো, ওয়াশিং মেশিন কিনতে তোমার মানি লাগবে। তো মানিটা কোথা থেকে আসবে? IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে আসবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে ওয়াশিং মেশিন কেনার জন্য মানি আসবে, ওয়াশিংটন ডিসি, আমেরিকা। আর ওয়ার্ল্ড ব্যাংক থেকেও ওয়াশিং মেশিন কেনার জন্য তোমার টাকা আসবে। ওয়ার্ল্ড ব্যাংক থেকেও ওয়াশিং মেশিন তুমি কিনবা, লোন কোথা থেকে কিনবা? ওয়ার্ল্ড ব্যাংক বা IMF থেকে। তো IMF এর হেডকোয়ার্টার কি হলো? ওয়াশিংটন ডিসি। আর ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টারও কি হলো? ওয়াশিংটন ডিসি। যেহেতু ওয়াশিং মেশিন কেনার জন্য আমরা লোন নেব কার কাছে? IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, ঠিক আছে। চলো আমাদের নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। সরি, মিস্টেক হয়েছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ঠিক আছে। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, দেখো ওয়ার্ল্ড কি বিষয়ে ট্রেড করছে। ট্রেড মানে কি? ব্যবসা। তো কি বিষয়ে ব্যবসা করছে সেটা আমাদের কি জেনে রাখা ভালো। জেনে রাখা ভালো। জেনে ভা, জেনে জেনে রাখা ভালো, ভা থেকে ভালো থেকে ভা, জেনেভা। ওয়ার্ল্ড কি বিষয়ে ট্রেড করছে বা ব্যবসা করছে সেটা আমাদের জেনে রাখা ভালো, ঠিক না? তো জেনেভা হয়ে গেল। ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। লেবার যে আছে, ইন্টারন্যাশনাল লেবার যে আছে, তো লেবারদের যে রাইটস আছে সেই সম্পর্কে জেনে রাখা ভালো। তাদের ইন্টারন্যাশনাল লেবারদের যে রাইট আছে সে বিষয়ে জেনে রাখা ভালো। আমাদের নেক্সট হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাকে আমরা বলি, ঠিক আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো কি? হেলথ মানে তোমার স্বাস্থ্য, স্বাস্থ্য সম্পর্কেও জেনে রাখা ভালো। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, WMO। সুতরাং তোমার ওয়ার্ল্ডের আবহাওয়া, আবহাওয়া সংক্রান্ত দেখে এটা। ওয়ার্ল্ডের আবহাওয়া কি চলছে সে বিষয়ে জেনে রাখা ভালো, জেনেভা। নেক্সট হচ্ছে ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। টেলিকমিউনিকেশন, দেখো কমিউনিকেশন করা মানে একে অপরের সাথে কথা বলা বা কমিউনিকেশন করা। তো কমিউনিকেশন করার জন্য যে যত জেনে রাখবে ভালোভাবে সে তত ভালো কমিউনিকেশন করতে পারবে, তাই না? তো ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। কারণ টেলিকমিউনিকেশন সেই করতে পারবে যে ভালোভাবে জেনে রাখবে বা জেনে রাখা ভালো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে
উইপো, WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তো ইন্টেলেকচুয়াল বলে না, এই ছেলেটা খুব ইন্টেলেকচুয়াল, যে ফার্স্ট বয় হয় সে খুব ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলে। তো ছেলেটা যেহেতু ইন্টেলেকচুয়াল, সো তার ব্যাপারে জেনে রাখা ভালো। ঠিক আছে, জেনে রাখা ভালো, হ্যাঁ। নেক্সট হচ্ছে UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। রিফিউজিরা রিফিউজিরা কোথায় কোথায় যাচ্ছে, কি করছে, এই ব্যাপারে জেনে রাখা ভালো। দেশের উন্নতির জন্য এই ব্যাপারটা অবশ্যই জেনে রাখা ভালো, যে রিফিউজিরা তোমার কোথায় যাচ্ছে, কি করছে। ঠিক আছে, নেক্সট হয়ে গেল ইউনেকট্যাড, UNCTAD, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে ট্রেড, ট্রেড মানে কি, ব্যবসা হচ্ছে কি ডেভেলপমেন্ট হচ্ছে, এই ব্যাপারে জেনে রাখা ভালো। তাহলে জেনে রাখা ভালো থেকে তোমাদের অনেকগুলোই হয়ে গেল। আচ্ছা, রেড ক্রস, তুমি রাস্তায় যাচ্ছ, মাঝখানে তোমার লাল কালারের একটা ক্রস আছে, তার মানে কি, তোমার এই ক্রসটা সম্পর্কে জেনে রাখা ভালো, কারণ এটা ডেঞ্জার সাইন হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি কি সম্পর্কে জেনে রাখলে ভালো হবে, চলো দেখে নিই একবার ছোট্ট করে। ব্যবসা সম্পর্কে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ব্যবসা সম্পর্কে জানবো। লেবারদের রাইট সম্পর্কে জেনে রাখা ভালো। তারপরে স্বাস্থ্য সম্পর্কে জেনে রাখা ভালো। তারপরে আবহাওয়া সম্পর্কে জেনে রাখা ভালো। তারপরে তোমার টেলিকমিউনিকেশন সম্পর্কে জেনে রাখা ভালো। ইন্টেলেকচুয়াল ছেলেটার বিষয়ে জেনে রাখা ভালো। তারপরে রিফিউজিরা কোথায় কোথায় যাচ্ছে, কি কি করছে, এই বিষয়ে দেশের জেনে রাখা ভালো। নেক্সট, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে জেনে রাখা ভালো। আর কোথাও যদি তুমি রেড ক্রস দেখতে পাও, তো রেড ক্রস সম্পর্কেও জেনে রাখাটা খুবই জরুরি, কারণ সেটা তোমার ডেঞ্জার সাইন হতে পারে, তাই না? আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে ফুড, WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, অ্যান্ড FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। দেখো, যেখানে যেখানে আমরা ফুড পাবো, কি পাবো, ফুড পাবো, সেখানে সেখানে আমরা কি করব, হাততালি মারবো। ঠিক আছে, কারণ খাবার খেতে পেয়ে গেছি, আর কি চাই। তো যেখানে যেখানে ফুড থাকবে, ফুডের হেডকোয়ার্টার কোথায় থাকে তোমার, রোম, ইটালি। রোম, ইটালি, ঠিক আছে। যেখানে যেখানে ফুড পাবো, ফুড সম্পর্কিত হেডকোয়ার্টার গুলো কোথায় পাবো, রোম, ইটালিতে পাবো, ইটালির রোমে পাবো। ব্যাস, নেক্সট হয়ে গেল আমাদের ওপেক। ওপেক, সুতরাং ওপেক হচ্ছে পেট্রোলিয়াম, আর একটা হচ্ছে IAEA। ওপেক এর ফুল ফর্ম কি, দা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অ্যান্ড IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। দেখো, ভারতের কাছে তোমার অ্যাটমিক এনার্জিরও অভাব, অ্যাটমিক এনার্জিও নেই, আর পেট্রোলিয়ামেরও অভাব। তো এইগুলো ভারত কোথা থেকে কালেকশন করবে, ভিন দেশ থেকে, ভিয়েনা বা ভিন ভিন রাজ্য থেকে বা ভিন দেশ থেকে কালেক্ট করবে। তো ভিয়েনা, অস্ট্রিয়া, ভিয়েনা, অস্ট্রিয়া। তো ওপেক, সুতরাং তোমার পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম কোথা থেকে আসবে, ভিন দেশ থেকে আসে। আর IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কোথা থেকে আসে, ওটাও তোমার ভিন দেশ থেকে আসে। নেক্সট, ICC এর হেডকোয়ার্টার তো আমরা সবাই জানি, ICC, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। দেখো, দুইটা ICC আছে, পরে একটা পড়বো। এখন ICC, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো করোনার সময় IPL কোথায় হয়েছে, IPL দুবাইয়ে হয়েছে, কারণ সেটা ICC এর হেডকোয়ার্টার, তাই না? হুম, চলো, আমাদের নেক্সট টপিক হচ্ছে কমনওয়েলথ। কি টপিক, কমনওয়েলথ। তো কমনওয়েলথটা কি জিনিস, কমন সম্পদ, ওয়েলথ মানে সম্পদ। সুতরাং পুরনো সময় যেই সব দেশে ইংরেজরা রাজত্ব করেছিল বা শাসন করেছিল, সেই সব দেশকে একত্রে কি বলা হয়, কমনওয়েলথ। তো কমনওয়েলথের হেডকোয়ার্টার কোথায় হবে, অবশ্যই ইংল্যান্ডেই হবে, ব্রিটেনেই হবে, ব্রিটেন, ইংল্যান্ড, ইংল্যান্ডের কোথায়, লন্ডনে। ব্যাস, নেক্সট হচ্ছে ন্যাটো। ন্যাটো এর ফুল ফর্ম কি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, দেখো, তোমাকে বলছে যে তুমি কি ব্রা সেলস করছো, মানে ব্রা বিক্রি করে বেড়াচ্ছ, বলছে না তো, আমি করি না, আমি তো বেল আর আম বিক্রি করি। ঠিক আছে, নাটো এর হেডকোয়ার্টার কোথায়, না তো, কি না তো, ব্রাসেলস, করি না তো,
আমি বেলজিয়াম করি। বেল আর আম, তো বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো এর হেডকোয়ার্টার। ঠিক আছে, নেক্সট হয়ে গেল আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অ্যান্ড আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ঠিক আছে, আইসিসি বললাম না একটু আগে? আইসিসি কি ছিল? একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ছিল, আর এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ঠিক আছে, তো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো দেখো, হেজ, HAZE, হেজ, হেজ মানে হচ্ছে তোমার আবছা, আবছা, আবছা বা আবছা। ঠিক আছে, মানে স্পষ্ট নয়, অস্পষ্ট। তো তোমার যে দা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অর্থাৎ তোমার যে ইন্টারন্যাশনাল কোর্ট আছে সেখানে জাস্টিসটা না অস্পষ্ট থাকে। কোথায় থাকে, কেমন থাকে? অস্পষ্ট ধরনের, স্পষ্ট কোনো জাস্টিস পাওয়াই যায় না, অস্পষ্ট থাকে। তো অস্পষ্ট মানে কি? হেজ মানে হেগ। আর নেদারল্যান্ড, নেদার ইন ল্যান্ড, এই ল্যান্ডে কখনোই তোমার কি স্পষ্ট জাস্টিস পাবা না, সবসময় হেজ পাবা। নেদার ইনল্যান্ড, নেদার ইনল্যান্ড, হেজ। ঠিক আছে, হেগ। নেক্সট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এই যে দেখো, ইন্টারন্যাশনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্টে কি, ইন্টারন্যাশনাল কোর্টে কি জাস্টিস পাওয়া যায়? যায় না। কেমন জাস্টিস পাওয়া যায়? আবছা, হেজ, হেজ মানেই তোমার হেগ, নেদারল্যান্ড। ঠিক আছে, নেক্সট আমাদের হচ্ছে ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আচ্ছা, এটা তো আমরা একটু আগেও পড়লাম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো কি পড়লাম এটা? যে একটা রিভিশন হয়ে গেল কি, যে এশিয়ার ডেভেলপমেন্ট করতে গেলে কি লাগবে? মানি লাও ভাই, মানি লাও, মানি লাগবে। মানিলা, ফিলিপিন্স, তাই না? করে আসলাম। চলো, আমাদের নেক্সট হচ্ছে ফিফা। ফিফা কি? ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। তো ফিফা মানেই ফুটবলের, ফুটবলের একদম এই মেন, হ্যাঁ, অ্যাসোসিয়েশন। তো ফুটবলের হেডকোয়ার্টার কোথায়? জুরিচ, জুরিচ অফ ফ্রান্স। ফ্রান্সের যে সম্পদ জুড়ি, জুড়ি, এই জুড়ি মানে তো তোমার হয়ে গেল কি, জাজ, জুড়ি। ঠিক আছে, তো ফ্রান্সের কি নিয়ে আলোচনা করে সবাই? ফ্রান্সের জুড়িগুলো কি নিয়ে আলোচনা করে? ফিফা নিয়ে আলোচনা করে, ফুটবল। যেমন আমাদের ইন্ডিয়ার মেন খেলা কি? ইন্ডিয়ার মেন খেলা হয়ে গেল তোমার ক্রিকেট। তেমনি ফ্রান্সের দিকে চলে ফুটবল। তো ফুটবল, ফ্রান্সের জুড়িগুলো কি নিয়ে আলোচনা করে? ফুটবল নিয়ে, ফিফা নিয়ে আলোচনা করে। তো ফিফা এর হেডকোয়ার্টার কোথায়? ফ্রান্সের জুরিচে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের নেক্সট টপিক হচ্ছে, মানে নেক্সট অর্গানাইজেশন হচ্ছে UNFCCC। এ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। UNFCCC ফুল ফর্মটা জেনে নি। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। তো বলো তো, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, কারণ কি? কারণ হচ্ছে বন, বন। তো কেন কনফারেন্স করছে? কারণ বন লাগাতে হবে, বন বা জঙ্গল, বন জঙ্গল লাগাতে হবে, গাছপালা লাগাও, ক্লাইমেটকে শুধরাও, নাহলে বিপদ আসন্ন। ঠিক আছে, তো বন, জার্মানি, ব্যাস। ইউএনএফসিসি ফুল ফর্মটা আমাদের জেনে রাখা জরুরি। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। নেক্সট, নেক্সট আমাদের হচ্ছে বিমস্টেক। আচ্ছা, দেখো, ছাদের ভীম, বিম ঢালাই হয়েছে, ছাদের ভীম ঢালাই হয়েছে, তো কি করতে হবে? সেটাকে ঢেকে রাখতে হবে। আরে বিমটাকে ঢেকে রাখো ভাই। ঢাকা, বাংলাদেশ, বি ফর বাংলাদেশ। তো বাংলাদেশের কোথায়? ঢাকায়, কারণ বিমটাকে কি করতে হবে? ঢেকে রাখতে হবে। নেক্সট হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। দেখো, ইউনাইটেড নেশনস, তো নেশনস মানে দেশ, দেশগুলো, এটাকে বাংলায় কি বলা হয়? জাতিসংঘ। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এর পার্মানেন্ট সদস্য কত? 5 জন। ঠিক আছে, তো তো ইউনাইটেড নেশনস, নেশনকে ইউনাইটেড থাকার জন্য কি করতে হচ্ছে? কিছু মানুষ হাঁটতে শুরু করেছে, আর তার সাথে নতুন নতুন অনেক মানুষ যোগদান করছে, তখনই তো নেশন গুলো ইউনাইটেড হবে। ঠিক আছে, যেমন আমাদের দেশকে ইউনাইটেড কে করেছিল? আমাদের দেশকে ইউনাইটেড করেছিল মহাত্মা গান্ধীজি। সে কি করলো? সে খালি পায়ে হাঁটতে শুরু করলো, ম্যানদের নিয়ে, ম্যান মানে কিছু লোককে নিয়ে হাঁটতে শুরু করলো, এবং ইউনাইটেড নেশনস বানালো, তাই না? মানে নেশনকে ইউনাইট করলো।
আচ্ছা, ইউনাইটেড মানে একসাথে আনা, আর নেশনস কে আনবে কে? ম্যানকে হাঁটতে হবে, একজন ম্যানকে হাঁটতে হবে এবং তার সাথে অনেক মানুষ যুক্ত হয়ে ইউনাইট হবে, তাই না? তো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায়? ম্যানহাটান, নিউ ইয়র্ক। ম্যানকে হাঁটান, নতুন নতুন অনেক মানুষ যুক্ত হবে। নেক্সট, নেক্সট হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, ই ফর এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো দেখো, ইউনেস্কো, কো মানে জানো? কো মানে হচ্ছে সহ, সহপাঠী বলতে পারো, সহ পার্টনার, কো পার্টনার, ঠিক আছে? তো কো মানে তোমার যে সহ বা সঙ্গী, কে থাকবে? যে খুব পেয়ারি হবে, কেমন হবে? পেয়ারি। তো প্যারিস, ইউনেস্কো। ও মানে তোমার কো পার্টনার, খুব পেয়ারি আছে, পেয়ারি মানে প্যারিস, ফ্রান্স। ব্যাস। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউনিসেফ। একজন ইউনিক সেফ, আচ্ছা ফুল ফর্মটা জেনে নি আগে। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে? ইউনিসেফ, দেখো একজন ইউনিক সেফ, সে সবসময় কি করে? সেফ, সেফ মানে যে রান্না করে তাকে কি বলা হয়? তাকে সেফ বলা হয়। একজন ইউনিক সেফ, সে সবসময় নিউ নিউ রান্না করছে, নিউ নিউ রান্না বা ডিশ ট্রাই করছে, তো নিউ ইয়র্ক, ঠিক আছে? নেক্সট হয়ে গেল ইউনেপ। ইউনেপ, ইউনেপের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনেপ, ইউ মানে ইউ, তুমি, আর বলছে নেপ। নেপকে আমি যদি বলি ন্যাপ, ন্যাপ মানে কি? একটু রেস্ট নিয়ে নেওয়া। তো বলছে তুমি একটু ন্যাপ নিয়ে নাও, তুমি একটু রেস্ট নিয়ে নাও। তো ও কি বলছে? নাই, আজকে রবিবার নাই, যেদিন রবিবার থাকবে সেদিন রেস্ট নিব। নাই রবি, রবিবার নাই, কেন রেস্ট নিব আজকে? কেনিয়া, ঠিক আছে? কি বুঝলাম? বুঝলাম ইউ নেপ, ইউ ন্যাপ নিয়ে নাও একটা, তুমি একটা ছোট্ট করে রেস্ট নিয়ে নাও। নাই রবিবার নাই আজকে, আমি ন্যাপ নিব না। কেন ন্যাপ নিব? কেনিয়া, নাই রবি, নাই রবিবার, রবিবার যখন থাকবে তখন ন্যাপ নিব। ব্যাস। নেক্সট হয়ে গেল আমাদের এশিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, ঠিক আছে? সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব যে এশিয়ান দেশগুলো আছে, এশিয়ান দেশগুলো আছে তাদের ইউনিয়ন, তাদের অ্যাসোসিয়েশনই হচ্ছে এশিয়ান। তো দক্ষিণ পূর্ব এশিয়াতে সবাই কি করে? যা কর্তা, যা করতো তাই করে, ঠিক আছে? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কি করে? যা কর্তা তাই করে, ঠিক আছে? জাকার্তা, ইন্দোনেশিয়া, ঠিক আছে? ওরা যা ইচ্ছা তাই করে, জাকার্তা তাই করে, ঠিক আছে? যা করতাল বাজাবি যা, ঠিক আছে? তাহলে আজকে আমাদের, দেখি আর কিছু আছে? নো, আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল তোমার ইম্পর্টেন্ট অর্গানাইজেশন এন্ড দেয়ার হেডকোয়ার্টার। চলো হালকা করে একবার রিভিশন করে নি, কেমন মনে থাকলো? চলো, সার্ক, সার্কের এই মুন্ডুটা কাঠের। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ডেভেলপমেন্ট করার জন্য কি লাগবে? ডেভেলপমেন্ট করার জন্য, সরি ফর ডিস্টার্বিং, আচ্ছা, এডিবি ডেভেলপমেন্ট করার জন্য কি লাগবে? মানি লাগবে। হুম। নেক্সট আইএমএফ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে আমি কি নেব? ওয়াশিং মেশিন কেনার জন্য টাকা ধার নেব। ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকেও টাকা ধার নিলাম। যে ডাব্লিউটিও ট্রেড সম্পর্কে জেনে রাখা ভালো, আইএলও লেবারদের রাইট সম্পর্কে জেনে রাখা ভালো, ডাব্লিউএইচও হেলথ সম্পর্কে জেনে রাখা ভালো, ডাব্লিউএমও মেটিওরোলজিক্যাল মানে তোমার আবহাওয়া সম্পর্কে জেনে রাখা ভালো, আইটিইউ অর্থাৎ টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন সম্পর্কে জেনে রাখা ভালো, ডাব্লিউআইপিও অর্থাৎ ইন্টেলেকচুয়াল ছেলেটার বিষয়ে জেনে রাখা ভালো, তারপরে রিফিউজিদের সম্পর্কে জেনে রাখা ভালো, অ্যান্ড তোমার ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে জেনে রাখা ভালো। রেড ক্রস, একটা রেড ক্রস থাকলে সামনে জেনে রাখা ভালো, ঠিক আছে? নেক্সট, আমি বলেছি যেখানে যেখানে ফুড থাকবে সেখানে সেখানে কি করবো? হাততালি মারবো। ইতালি, ইতালির রোম, ঠিক আছে? ফুড, ফুড, ইতালির রোম। তারপরে পেট্রোলিয়াম এন্ড অ্যাটমিক এনার্জি কোথা থেকে আসছে? ভিনদেশ থেকে আসছে, ভিয়েনা। আইসিসি এর হেডকোয়ার্টার কোথায়? আমরা সবাই জানি দুবাই, কারণ আইপিএল এর সময়, মানে আইপিএল কোথায় হয়েছিল? দুবাই, করোনার সময়। নেক্সট কমনওয়েলথ, কমনওয়েলথ কি? যে যে দেশে ইংরেজরা রাজ করেছে, তো কোথায় থাকবে? ইংল্যান্ডের লন্ডনে। ন্যাটো, না তো, না তো কি? ব্রাসেলস, করি না তো, ব্রাসেলস বেলজিয়াম। নেক্সট আইসিজে,
আইসিজে এর হেডকোয়ার্টার কোথায়? এ কোর্ট অফ জাস্টিস। তো জাস্টিস কেমন মিলে? হেজ, অর্থাৎ আবছা। তো কি হলো? দ্য হেগ, নেদারল্যান্ড। আইসিসি, ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট, কোর্টে কি হচ্ছে তোমার? হেজ, আবছা। এডিবি, ডেভেলপমেন্ট, ম্যানিলা। নেক্সট ফিফা। ফিফা কি বললাম? ফ্রান্সের লোক, ফ্রান্সের যে জুরি গুলো আছে তারা কি নিয়ে আলোচনা করে? ফুটবল নিয়েই আলোচনা করে। ঠিক আছে। ইউএনএফসিসি, সি মানে ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে? বনের জন্য। নেক্সট বিমস্টেক, বি ফর বাংলাদেশ, বা বিম ঢাকা রাখতে হবে, নাহলে ক্ষতি হয়ে যেতে পারে। ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, জাতিসংঘ। ঠিক আছে। কিভাবে ইউনাইটেড হবে? মানুষকে হাঁটাতে হবে, ম্যান হাঁটান, নতুন নতুন মানুষ এসে যুক্ত নেবে, তাই না? নেক্সট হয়ে গেল ইউনেস্কো, কো পার্টনার কেমন হবে? প্যারি হবে, প্যারিস। ইউনিসেফ, ইউনিসেফ, ইউনিক সেফ কি করে? নিউ নিউ ডিশ রান্না করে, নিউ ইয়র্ক। অ্যাকচুয়ালি ইউনেপ, তুমি একটা ন্যাপ নিয়ে নাও। না নেব না, না এই রবিবার আজকে নাই, তো ন্যাপ কেন নিব? নেক্সট হয়ে গেল এশিয়ান। কি বললাম? এশিয়ান সাউথ ইস্টের লোকগুলো যা করতো তাই করে, বা করতাল বাজায়, যা করতা। ঠিক আছে। হয়ে গেল তাহলে আমাদের কমপ্লিট আজকের ইম্পর্টেন্ট অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার। থ্যাংক ইউ ভেরি মাচ স্টুডেন্টস। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।